এমবাপ্পে যখন ফুটবল খেলা বুঝতে শিখেছে তখন তার দুইটা জিনিসের প্রতি প্রচুর ভালোবাসা ছিল। একটা হলো ক্রিস্টিয়ানো রোনালদো আর আরেকটা হলো রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে অল্পের জন্য তার খেলা হয়ে ওঠেনি, তবে রিয়াল মাদ্রিদ পর্যন্ত সে এসে পৌঁছে গেছে। এটা তার অনেক বড় অর্জন। আসলে একটা কথা আছে না, মানুষ তার স্বপ্নের সমান বড়। এমবাপ্পের ক্ষেত্রেও যেন হয়েছে ঠিক তাই। আজকে এই ছেলেটার জন্মদিন 1998 সালের 20 ডিসেম্বর। এরকমই এক শীতে আইফেল টাওয়ারের শহর প্যারিসে তার জন্ম। এমবাপ্পে, মানুষ তাকে একজন সেলফিশ খেলোয়াড় হিসেবে চেনে। আসলেও কিছুটা সেলফিশ সে, কিন্তু সে একজন অসাধারণ ফুটবলার। এই কথাটা মানুষ ভুলে যেতে চায়। ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন খেলোয়াড় যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন দীর্ঘদিন এবং জিতে নিয়েছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার, সেই ভিনিসিয়াসও এমবাপ্পের সেলফিশনেসের চাইতে তার খেলার ভক্ত বেশি। তিনি নিজেই বলেন, আমি এমবাপ্পের বড় ভক্ত। সে রিয়ালে আসার আগেও আমার তার সাথে অনেক যোগাযোগ হয়েছে। এখন আপনি বলেন তো, রিয়ালের মতো দলে খেলে যাচ্ছেন, তার কি দরকার আছে এমবাপ্পের সাথে যোগাযোগ রাখার? যদি না সে একজন